আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দলিল যার ভূমি হবে তার, কিন্তু সিএস খতিয়ান দিয়ে কিভাবে জমির মালিকানা পাওয়া যাবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে একটি কথা কিন্তু ভাইরাল অনেক আগে থেকেই, সেটি হচ্ছে দলিল যার ভূমি হবে তার। প্রচলিত আইনও সেটি বলছে, যেটি পূর্বের আইন সেখানেও বলছে দলিল যার ভূমি হবে তার। আবার যে নতুন যে আইনটি আসছে, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, সে আইনও কিন্তু বলছে যে দলিল যার ভূমি হবে তার। তাহলে সিএস খতিয়ান দিয়ে জমির মালিকানা কিভাবে পাওয়া যাবে, এইটাই হচ্ছে আজকের বিষয়। সিএস খতিয়ান দিয়ে মালিকানা পাওয়ার যে মূল কারণ, সেটি হচ্ছে এই সিএস খতিয়ানটি কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। কারণ হচ্ছে এই সিএস খতিয়ানটি যারা করেছিল, এই দেশ ভারত উপমহাদেশের যখন ব্রিটিশ সরকার শাসন করত, সেই ব্রিটিশ সরকারের আমলে এই সিএস খতিয়ানটি হয়েছে। এই সিএস খতিয়ানটি যাদের নামে হয়েছে তাদেরকে কিন্তু দখল সত্ত্বে মালিকানা দেওয়া হয়েছে, এবং রায়তি স্থিতিবান অর্থাৎ দখল সত্ত্বে তিনি। ইংরেজ শাসন আমলে জমিদার প্রথা যখন ছিল, তখন আমাদের দেশের বর্গাতিরা, প্রজারা, এই প্রজাসত্ব আইনে তারা কিন্তু জমিদারদের কাছ থেকে সম্পত্তি বর্গা নিয়ে শর্ত মোতাবেক তাদেরকে খাজনা দিত। এক পর্যায়ে এসে জমিদাররা কিন্তু তখন সেই সরকারের আমলে একটি ঘোষণা দিয়েছিল, সেটি হচ্ছে যে বর্গাতিরা সম্পত্তি হস্তান্তরও করতে পারবে। তাদের সন্তানদের নামে, বাবা মায়ের নামে, যে কোনো ব্যক্তির নামে তারা হস্তান্তর করতে পারবে। পরবর্তীতে এসে আবার তাদেরকে মালিকানাও দেওয়া হয়েছে রায়তি স্থিতিবান হিসাবে। তাহলে এই দীর্ঘ বছর পরে এসে সিএস খতিয়ান দিয়ে কেন জমির মালিকানা দাবি করা যাবে না? কিন্তু এই সিএস খতিয়ানদের জমির মালিকানা দাবি করতে হলে যিনি মালিকানা দাবি করবেন বা যার পক্ষে ওয়ারিশ হিসাবে তিনি যার মালিকানার অধিকার পেতে চাচ্ছেন, তাকে কিন্তু কিছু কাজ করতে হবে। সেই কাজগুলি হচ্ছে যে আপনার কাছে যে সিএস খতিয়ানটি আছে, সেই সিএস খতিয়ানটি পেলেই কিন্তু আপনি ধরে নেবেন না যে এই সম্পত্তির মালিক আপনি এখনো আছেন। এই সম্পত্তির মালিক আপনি আছেন কি নেই, সেটা কিন্তু আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। এখন আসা যাক যে যাচাই বাছাই করতে হলে কিভাবে, কোথা থেকে আমি এই সন্ধান পাব। সর্বপ্রথমে যদি আপনি মনে করেন যে আপনার দাদা বা দাদার বাবা বা নিজের বাবা এই সম্পত্তির সিএস খতিয়ানের মালিক, কোনো কাগজ যদি আপনি পেয়ে থাকেন, কোনো সিএস খতিয়ানের কপি যদি আপনি পেয়ে থাকেন, তাহলে তো আপনি পেয়েছেন। সেই সূত্র ধরে আপনাকে কিন্তু প্রত্যেকটি খতিয়ান কিন্তু উত্তোলন করতে হবে এবং দেখতে হবে যে পরবর্তী এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, যেই খতিয়ানগুলি আপনার এলাকায় হয়েছে, সেই খতিয়ানগুলি সাথে আপনার সিএস খতিয়ানের সম্পৃক্ততা আছে কিনা। ভুল হোক, কিন্তু দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এগুলি ঠিক আছে কিনা। এইগুলি যদি ঠিক থাকে, এখন আসা যাক যে খতিয়ান ভুলক্রমে অন্যের কাছে চলে গেছে, যদি এরকম মনে হয়, তাহলে যার নামে পরবর্তী খতিয়ানটি হয়েছে, অর্থাৎ এসএ খতিয়ান, আরএস খতিয়ান হয়েছে, সেই ভুল খতিয়ান ধরে, সূত্র ধরে আপনাকে কিন্তু সার্চিং দিতে হবে সাব রেজিস্ট্রার অফিসে, যে এই খতিয়ানের বুনিয়াদে, সিএস খতিয়ানের বুনিয়াদে আপনার পূর্বপুরুষ সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে কিনা। তো আমরা যেহেতু সাবজেক্ট নিয়ে করছি সিএস খতিয়ানে, মূলে আপনি মালিকানা পাবেন কিভাবে? আমরা ধরে নিলাম যে সিএস খতিয়ানের সম্পত্তি হস্তান্তরিত হয় নাই, ভুলক্রমে এসএ খতিয়ানটি অন্যের নামে হয়েছে, আরএস খতিয়ান অন্যের নামে হয়েছে। তো এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনি সেই সম্পত্তি 100% পাবেন। এখন আসা যাক যে এই খতিয়ানগুলি উত্তোলন করতে হলে কোথায় কোথায় যেতে হয়। এখন সিএস খতিয়ান যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কোথায় পাবেন? এই সিএস খতিয়ান পেতে হলে আমরা সর্বপ্রথমে জানি যে ভূমি অফিস থেকে সেটেলমেন্ট অফিস, যারা এই জরিপ কার্যক্রম পরিচালনা করে,
এই জরিপ কার্যক্রম পরিচালনা করার পরে যে মাঠ পর্চাটি দেওয়া হয় সেটা অনেক আগের কথা, সেটা তো আপনার এখন পাওয়া সম্ভব না। এবং এই মাঠ পর্চার পরে যখন ফাইনাল প্রিন্টটি হয়ে যায়, এই ফাইনাল প্রিন্টের পরে এই যে খতিয়ান, সে সিএস খতিয়ান হোক, এসএ খতিয়ান হোক, আরএস হোক, বিআরএস যে হোক, যেই খতিয়ান হোক, সেই খতিয়ানগুলি কিন্তু সরাসরি সেই এলাকার যে জেলা প্রশাসক, সেই জেলা প্রশাসক মহোদয়ের অফিসে কিন্তু জমা হয়ে যায়। তো এই জেলা প্রশাসক মহোদয়ের অফিসে যখন জমা হয়ে যায় তখন সেটি কিন্তু ডিসি রেকর্ড রুমে কিন্তু সংরক্ষিত থাকে। এই ডিসি রেকর্ড রুম থেকে কিন্তু সর্বশেষ আপনি তল্লাশি দিয়ে যেই খতিয়ানগুলি আপনি পাবেন না, প্রত্যেকটি খতিয়ান কিন্তু সেখান থেকে আপনি নিতে পারবেন। এবং আপনি আরও কিন্তু সংশ্লিষ্ট বিভাগ আছে, যেমন উপজেলা ভূমি অফিস আছে, সেখানেও তল্লাশি দিয়ে আপনি কিন্তু এই খতিয়ান পেতে পারেন। কিন্তু যে খতিয়ানগুলি একেবারে কোথাও পাওয়া যাবে না, ইউনিয়ন ভূমি অফিসে পাচ্ছেন না, উপজেলা ভূমি অফিসে পাচ্ছেন না, কিন্তু আপনি জেলা রেকর্ড রুমে, যেটা জেলা প্রশাসকের যে রেকর্ড রুম, সেই রেকর্ড রুমে আপনি কিন্তু এই খতিয়ানগুলি পাবেন। কারণ এই জন্যই পাবেন যে এই খতিয়ানগুলি যখন ফাইনাল প্রিন্ট হয়ে যায় তখন সেটেলমেন্ট অফিসাররা, অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিস, এই সেটেলমেন্টের যে অফিসার যারা, তারা কিন্তু এই খতিয়ানগুলি জেলা প্রশাসকের ওখানে জমা করে। তা যার কারণে এই ডিসি রেকর্ড রুমে এই প্রত্যেকটি খতিয়ান তল্লাশি দিলে কিন্তু পাওয়া যায়। তো এখন আসা যাক যে আপনি সিএস খতিয়ান পেয়েছেন, আপনি অন্যান্য খতিয়ান যেগুলি ভুল পেয়েছেন সেই খতিয়ান দিয়ে আপনাকে কিন্তু সরাসরি আপনার এই রেকর্ড সংশোধনের জন্য কিন্তু মকদ্দমা দিতে হবে। এখানে আমি দুটো জিনিস কিন্তু আপনাদেরকে লাইন ধরাই দিব। সেটা হচ্ছে, যদি অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে যদি সম্পত্তি চলে যায় সেটার জন্য আপনি কিন্তু মকদ্দমা করতে পারবেন। আবার যদি নিজেদের ওয়ারিশদের মধ্যেও যদি এই খতিয়ানগুলি হয়ে থাকে ভুলক্রমে, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, তাও কিন্তু আপনি মকদ্দমা দিতে পারবেন। তো এখন মকদ্দমা দেওয়ার নিয়ম হচ্ছে যে যদি সময় থাকে তাহলে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার কথা, কিন্তু সেই সময়টা তো নাই। সে 1940 সালের পরে 62 সালে 90-এর দশকে এই সমস্ত খতিয়ান হয়েছে, তাহলে অনেক বছর পার হয়ে গেছে। এখন ল্যান্ড সার্ভেতে এই মকদ্দমা দেওয়ার সময়কাল নাই বা দিতে পারতেছেন, এরকম যদি হয় তাহলে আপনি সরাসরি একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনার জেলার যে দেওয়ানি আদালত আছে সেইখানে আপনি এই রেকর্ড সংশোধনের জন্য একটি মামলা করবেন, যেটি আপনি আইনজীবীর কাছে যখন যাবেন তখন আপনাকে যে সকল কাগজপত্র নিতে হবে, প্রথমেই হচ্ছে আপনি প্রথমেই সিএস খতিয়ানটি নেবেন। এই সিএস খতিয়ানের যে মালিক ছিলেন, আপনার দাদা হতে পারে, দাদার বাবা হতে পারে, তার যে আপনি একজন ওয়ারিশ, সেই প্রমাণ করার জন্য সেই প্রমাণীকরণ একটি সনদ, যেটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে। সেই ওয়ারিশ কায়েম সনদের মধ্যে সবার নাম থাকবে এবং পরবর্তী যে ডকুমেন্টসগুলি আছে, যে খতিয়ানগুলি ভুল হয়েছে সেই খতিয়ানগুলি আপনি একত্রিত করে তারপরে আপনি একজন আইনজীবীর কাছে গিয়ে আপনি যখন বলবেন তখন তিনি সুন্দরভাবে এটা রেকর্ড সংশোধনের মামলা দিলে আপনার সুবিধা হবে, নাকি বাটোয়ারা মামলা দিলে আপনার সুবিধা হবে, নাকি আপনি ঘোষণামূলক মামলা দিতে হবে, কোন মামলাটা দিলে আপনি খুব সহজে আপনার সম্পত্তি ফিরে পাবেন, সেই কার্যটি কিন্তু এই অ্যাডভোকেট সাহেবই করে দেবেন। আমরা ভিডিও করি, তার মানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন না। যার যার জেলায় বিজ্ঞ আইনজীবী যিনি সিভিল লয়ার, জমি সংক্রান্ত বিষয়ে কাজ করেন, তার সাথে যোগাযোগ করবেন। আরও একটি কথা হচ্ছে যে এই খতিয়ান মূলে, সিএস খতিয়ান মূলে 100% জমি পাওয়া যাবে যদি সিএস খতিয়ানের সম্পত্তি, যার নামে সিএস, তিনি যদি সম্পত্তি কাউকে দলিল করে না দিয়ে যান, তিনি যদি কাউকে হেবা, দান বা হেবা বিলাওয়াজ, মোট কথা হচ্ছে তিনি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে যদি সম্পত্তি রেজিস্ট্রি করে না দিয়ে যান, তাহলে সেই সম্পত্তি সিএস খতিয়ান মূলে 100% আপনারা পাবেন। যদিও এটি বেগ পেতে হবে, অনেকেই প্রশ্ন করেন কত দিনের মধ্যে পাবো, কত টাকা খরচ হবে, এই সমস্ত আমরা বলতে পারি না। কারণ এই জন্য বলতে পারি না, যিনি মামলা করবেন, যিনি বাদী, তিনি যেই অ্যাডভোকেট সাহেবটিতে করাবেন তার সাথে কথা বলে কত টাকা খরচ হবে সেটি আপনারা ওখানে নেবেন। আর মামলা পরিচালনা করলে
যেহেতু আপনি 80-90 বছর আগের সম্পত্তি, 136 বছর আগের সম্পত্তি, সেই সম্পত্তি ফিরে পেতে চাচ্ছেন, তাহলে আপনার তো 2-4-5 বছর তো সময় লাগবেই। এজন্য আপনারা কালক্ষেপণ না করে এই সিএস খতিয়ান দিয়ে যদি আপনারা মকদ্দমা করেন, তাহলে কিন্তু সেই সম্পত্তি আপনারা ফিরে পাবেন। অনেকেই বলেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে মকদ্দমা দিলে সম্পত্তি ফিরে পাওয়া যাবে। সব মামলাই আপনি কিন্তু ফৌজদারি আদালতে দিতে পারবেন না। ফৌজদারি আদালতের মামলার ক্যাটাগরি কিন্তু আলাদা। আর সিএস খতিয়ান দিয়ে আপনার দেওয়ানি আদালত থেকে সকল কাগজপত্র দিয়ে তারপরে আপনার জাজমেন্ট নিজের কাছে আনার পরে যখন দখল পুনরুদ্ধার করতে হবে, তখন গিয়ে আপনি কিন্তু নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে আপনি যাই কিন্তু ফৌজদারি আদালতে মামলা দিতে পারবেন। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। শেষ করার আগে একটি কথা, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।